ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম একটি হল দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। মনে করা হয় এই মন্দিরে যদি কোনো ভক্ত মানস করে বাবা ভোলানাথের পুজো করে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন, শিবরাত্রির দিন, চৈত্র সংক্রান্তির দিন এবং প্রতি সোমবার লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বরের শিব মন্দিরে। তারকেশ্বরের বাবা তারকনাথের মাহাত্ম্য নিয়ে নানান রহস্য কাহিনী রয়েছে। কখনো অসুস্থ মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচিয়ে তুলেছেন বাবা, কখনো অন্ধ ভক্তকে চোখ ফিরিয়ে দিয়েছেন, কখনো বা বাবার কৃপায় নিঃসন্তানের কোল আলো করে এসেছে সন্তান। আবার সৎ পরিশ্রমী ভক্তের সংসারের অভাব অনটন দূর করে তাকে সমৃদ্ধ করেছেন বাবা তারকনাথ। শুধু ভক্তি ভরে পুজো করলেই বাবা খুশি। প্রতি সোমবার শিবলিঙ্গকে গঙ্গার জলে স্নান করিয়ে বেলপাতা আর বাতাসায় তাকে স্মরণ করলেই বাবা তুষ্ট। শুধু সোমবার নয়, শ্রাবণের প্রতিটি দিনই শিব পুজোর দিন। শ্রাবণ মাস শিবের মাস। এই মাসের সোমবারগুলোতে তারকেশ্বরের বাবার মন্দিরে ভক্তের ঢল নামে। বাঁকে করে জল নিয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে যান ভক্তরা। এবছরও তার ব্যতিক্রম নয়। ভোর থেকেই তারকেশ্বরে শুরু হয়ে যায় পুজো পাঠ। পুরো রাস্তা হেঁটে যাওয়ার তো সকলের পক্ষে সম্ভব নয়, তাই অনেকেই শেওড়াফুলি পর্যন্ত ট্রেনে বা গাড়িতে গিয়ে বাকি পথটুকু হেঁটে বাবার কাছে পৌঁছান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই শিব দেশ জুড়ে থাকা 12টি উল্লেখযোগ্য শিবলিঙ্গের মধ্যে অন্যতম তারকেশ্বরের বাবা তারকনাথ। কারণ স্বয়ম্ভূ শিবলিঙ্গ খুব কমই আছে এখানে। বিষ্ণুদাস ভারমল্যের তৈরি এই মন্দির বিভিন্ন রাজার আমলে বারবার সংস্কার হয়েছে, তবে আটচালা মন্দিরের রূপ বদল করতে পারেনি। বাবা তারকনাথ যেমন সাদামাটা থাকতে ভালোবাসতেন, তেমনই পরিবেশ তারকেশ্বরের মন্দিরে। শুধু ভারত নয়, সারা পৃথিবী থেকে শিব ভক্তরা ছুটে আসেন এই শ্রাবণ মাসের শুভ দিনগুলোয়। বাবা তারকনাথের কাছে উজাড় করে দেন নিজেদের। ভক্তের মনের সব ইচ্ছা পূরণ করেন বাবা। আমরা তারকেশ্বরের মন্দিরে গিয়েছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবারে। সেই দৃশ্যই আপনারা এখন দেখছেন। আমরা যে হোটেলের রুমে ছিলাম সেই রুমের ভাড়া ছিল 500 টাকা। এছাড়াও মাত্র 200 টাকা থেকে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। হুগলি জেলার তারকেশ্বরের মন্দিরের ইতিহাস অতি প্রাচীন। কিংবদন্তি জানায় বিষ্ণুদাস নামে এক জৈন শিবভক্ত অযোধ্যা থেকে হুগলিতে এসে সপরিবারেই সেখানে বসবাস শুরু করে, কিন্তু স্থানীয় লোকজন তাকে সন্দেহের চোখে দেখতেন। খানিকটা একঘরে হয়েই বাস করতেন বিষ্ণুদাস। পরিস্থিতি এমনটাই হয়ে দাঁড়ায় যে বিষ্ণুদাসকে স্থানীয় মানুষ বাধ্য করেন কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ করতে যে তিনি সৎ মানুষ। বিষ্ণুদাসকে তপ্ত লোহার একটি দণ্ডকে খালি হাতে ধরতে বলা হয়। তিনি তাই করেন। এতে তিনি গুরুতর আহত হন। সেই সঙ্গে মনে গভীর যন্ত্রণা অনুভব করতে থাকেন। তিনি তার ইষ্ট দেবতা মহাদেবকে ডাকতে থাকেন এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য।
কয়েকদিন পরেই বিষ্ণুদাসের ভ্রাতা স্থানীয় জঙ্গলে এক আশ্চর্য বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন গরুরা প্রতিদিন জঙ্গলের একটি বিশেষ স্থানে গিয়ে দুধ দিয়ে আসে। তিনি এই স্থানে গিয়ে একটি পাথর দেখতে পান। এই সময়ে বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান যে জঙ্গলে তার ভাইয়ের দেখা ওই পাথরটি মহাদেবের তারকেশ্বর রূপ। সেখানে বিষ্ণুদাস একটি মন্দির নির্মাণ করেন এবং সেই স্থানই তারকেশ্বর ধাম নামে পরিচিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে তারকেশ্বর মন্দির অনেকবার নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটিও বেশ প্রাচীন। 1729 সালে বিষ্ণুপুরের মল্ল রাজারা এই মন্দির নির্মাণ করান। তারকেশ্বর মন্দির বাংলার চালা স্থাপত্যের আদর্শ উদাহরণ। যে কটি প্রাচীন চালা মন্দির বাংলায় টিকে রয়েছে তার মধ্যে তারকেশ্বরের মন্দিরটি অন্যতম। প্রাচীন এই কিংবদন্তির সঙ্গে কালে কালে যুক্ত হতে থাকে দেব মহিমা। তারকেশ্বর মন্দির সংলগ্ন একটি পুষ্করিণী রয়েছে বা দোতপুকুর রয়েছে, যাকে ঘিরে রয়েছে অনেক মিথ। বলা হতে থাকে এই পুকুরের জল আরোগ্যকারী। ক্রমে বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়। মহাশিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তিতে তারকেশ্বরের মন্দিরে বিশেষ উৎসব হয়। প্রতি সোমবার হয় বিশেষ পুজো। তবে শ্রাবণের সোমবারগুলিতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। প্রাচীন কিংবদন্তি যাই বলুক না কেন, তারকেশ্বরের যাত্রাকে সর্বজনীন করে তোলেন 1977 সালের বাংলা ছবি বাবা তারকনাথ। সারা জীবন সুখী থাকার আশীর্বাদ, সারা জীবন সুখে ও আনন্দে কাটাতে তো সবাই চায়, কিন্তু জীবনে সমস্যা যেন পিছু ছাড়ে না, তাই তো? সেই জন্যই শ্রাবণ মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে মহাদেবকে তুষ্ট করলে মহাদেবের আশীর্বাদে সারা জীবন আনন্দে কাটানো সম্ভব। কারণ এতে সুখী দীর্ঘ জীবন পাওয়া সম্ভব।